হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মিস্টার ট্রাভেলার। আজকে আমি আমার ফেভারিট হাটে আসছি, আর এটা হচ্ছে জিঞ্জিরা হাট। এই হাটটা সবসময় এমন জমজমা থাকে, তাই আমার আর কি অনেক ভালো লাগে। প্রচুর লম্বা একটা হাট, আর এখানে অল টাইপস এর গরু আমরা দেখতে পারি। আজকে আমরা এই হাটটা ঘুরবো, দেখবো এন্ড আপনাদের দেখাবো যে এখানে কেমন কেমন টাইপস এর গরু আছে। এখন আমরা আসি হচ্ছে কদমতলী জনি টাওয়ারের সামনে। এখানে আমরা অনেকগুলা গরু আনবক্সিং করা দেখতেছি, মানে আর কি ট্রাক থেকে নামানো যেটা। আর এটা হচ্ছে হাটের অনেক মজার একটা জিনিস যে আমরা ট্রাক থেকে গরু নামানো যেটা দেখি। এই বছর কিন্তু সব জায়গায় অনেক গরু, মানে দোলেখাল গেছিলাম, দোলেখাল হাট একটু একটু ভরতেছে। আর এখন আমরা আসি হচ্ছে জিঞ্জিরা হাট, জিঞ্জিরাটা পুরোটাই ভরে গেছে। আর কালকে গেছিলাম পোস্তগোলায় আমরা অনেক গরু দেখলাম। মানে এবার আই থিঙ্ক সব থেকে বেশি গরু। ঈদের কিন্তু এখনো আরো 4 দিন বাকি, কিন্তু ক্রেতারা কিন্তু এখনো গরু নিতেছে না। মেবি আরো 1-2 দিনের মধ্যে বেচা কিনে স্টার্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়ান খুবই বড় সাইজের একটা গরু। এই হাতে কিন্তু প্রচুর পরিমাণের অস্ট্রেলিয়ান গরু আছে। তো যারা আর কি অস্ট্রেলিয়ান পছন্দ, যাদের অস্ট্রেলিয়ান খুবই ভালো লাগে, তারা কিন্তু জিঞ্জিরা হাটে আসতে পারেন। এখানে বড়, মিডিয়াম সাইজ, ছোট, মানে এভরি সাইজের অস্ট্রেলিয়ান আছে। আমি যে হাটটা ঘুরলাম, আমার কাছে মনে হলো যে এখানে আই থিঙ্ক 40% অস্ট্রেলিয়ান দেখলাম। এখানে খুবই দুঃখজনক একটা জিনিস দেখলাম। এখানে আর কি একটা গরু ইলেকট্রিক শক খেয়ে মাটিতে পড়ে গেছে, মানে দাঁড়া অবস্থায় পুরো মাটিতে পড়ে গেছে। এটা দেখার পর খুবই খারাপ লাগছে। দেখা যায় যে বৃষ্টির কারণে অনেক ইলেকট্রিক শক টক, মানে তারটা সব নষ্ট হয়ে থাকে, বের হয়ে থাকে। এগুলোর জন্য গরুটা আর কি শক খেয়ে গেছে। যাই হোক, আল্লাহ সুস্থ করুক। আমরা এই হাটটা আসলে কিভাবে ঘুরি, আমরা ফার্স্টে জনি টাওয়ারের সামনে যাই, ওইখান থেকে একদম হাটে স্টার্ট করি। হাঁটতে হাঁটতে আমরা এসে পড়ে হচ্ছে নদীর কাছে, আর নদীর সামনে এসে আমরা নৌকা দিয়ে আমরা রহমতগঞ্জ হাটের ওইখানে যাই। কিন্তু দিস টাইম ওইখানে আর যাই না, কারণ রহমতগঞ্জ আমি কালকে গেছিলাম, সেখানে তেমন গরু আসে নাই। এই ব্রিডের গরুটা মাশাআল্লাহ এত মায়া, মানে ওর ফেসটা একবার দেখো, শিং কিন্তু একদমই নাই, আর ফেসটার মধ্যে একটা মায়া, আর চোখে মনে হচ্ছে যে কাজল দিয়ে রাখছে। সাইজও কিন্তু গরুটার অনেক বড়, মানে পিছ থেকে দেখলে আসলে বোঝা যায় যে আসলে গরুটা কত বড়। আর মেইনলি হচ্ছে গোলগাল গরুটা। এই ব্রিডের নাম যদি তোমরা কেউ জানো, আমাকে কমেন্টে মেনশন করতে পারো। আমি এটার নামটা ভুলে গেছি, মানে এই ব্রিডের নামটা। ওরা মেবি অত পাগলা না, কারণ ওদের নাকের কিন্তু রশ্মি নাই। পরে আমরা ঘুরতেছি, আর এখানে কিন্তু অনেক টাইপের গরু আছে। এখানে শার্টার আছে, তারপরে পাকড়া টাইপের গরু আছে, হাসা আছে, মিরকাদিম আছে, বইলো আছে, দেখলাম কয়েকটা। এই গরুটা শুয়ে আছে। আর বৃষ্টি হলে কিন্তু অনেক কষ্ট হয় গরুদের, তারা বসতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, জ্বর আসার চান্সেস থাকে। এটা হচ্ছে আরেকটা অস্ট্রেলিয়ান ব্রিড, আর এটার কালারটা কিন্তু খুবই সুন্দর, আর ফেসটা একদম সাদা। সব অস্ট্রেলিয়ান ব্রিড কিন্তু আবার সুন্দর হয় না, কিছু কিছু অস্ট্রেলিয়ান আসলে কয়েকটা থাকে অ্যান্টিক পিস, তাদের দেখলেই অনেক সুন্দর লাগে। আর তাদের যে হোয়াইট যে শেডটা থাকে গরুর, সেটা একদম আর কি ধবধবা সাদা হলে সুন্দর থাকে। অনেক অস্ট্রেলিয়ান আছে যাদের আর কি সাদা শেডটার মধ্যে একটু কাঁচা কাঁচা ভাব থাকে, সেগুলো আবার দেখতে অত একটা সুন্দর লাগে না, মানে আমার কাছে পার্সোনালি। আর এটা হচ্ছে লাল কালার একটা ক্রস ব্রিডের গরু। সো এখানে আমি যা বলছিলাম যে এখানে অস্ট্রেলিয়ান অনেক বেশি, আর কি বলছিলাম যে 40% অস্ট্রেলিয়ান। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেক অস্ট্রেলিয়ান ভিডিও আমি করছি, অনেক বিশাল বিশাল সাইজের। এই পাকড়া ব্রিড গুলো কিন্তু অনেক সুন্দর, মানে হোয়াইটের মধ্যে ব্রাউনিশ একটা শেপ। এখানে কিন্তু মহিষও আছে, এখানে আমরা মহিষও দেখলাম, কিছু কিছু কালেকশন মহিষও আছে, ছোট সাইজের গরু আছে। এখানে বইলের কালেকশন এখানে আমরা দেখতে পারছিলাম। এইগুলারে আমার মতে আরো 1 বছর পড়ালে ভালো হতো, কারণ ওদের শরীরে কিছুই নাই। একটা জিনিস দেখলাম যেখানে বিশাল সাইজের গরুগুলা তারা একটাই আনছে, মানে অনেক বড় সাইজের গরু ব্যাপারীরা একটা বা দুইটাই আনছে, মানে অনেকগুলো একসাথে তারা আনে নাই। বুঝে যাইতেছে যে তারা আর কি পেলে এটাকে বড় করে এখানে আনছে। পুরোটা জিঞ্জিরায় আমার কাছে মনে হলো যে গ্রামের আর রাখালের আর কি তাদের গরুই বেশি, মানে 11 থেকে অনেক গরু তাদের বেশি। আর ভাই অস্ট্রেলিয়ান দেখতে দেখতে পুরো চোখটাই আমার সাদা কালো হয়ে গেল। কিন্তু সবগুলোই আসলে ভালো লাগার মতো, মানে সাইজগুলো ভালো ভালো সাইজ। অনেক সময় দেখা যায় যে অস্ট্রেলিয়ানের সাইজগুলো লম্বা হয়, বাট এগুলো কিন্তু গোল কালো আছে। এই সাইডের নদীর পাড়ের রোডাতে পুরোটাই অস্ট্রেলিয়ান কালেকশন সব। এই বছর এটার দাম জিজ্ঞেস করছিল, বললো 6 লাখ টাকা। এখানে গরু আছে, বাট দামও মোটামুটি ভালোই চাইতেছে। এখনো কিন্তু অনেক ট্রাক থেকে গরু নামা বাকি আছে, মানে অনেক ট্রাক লোড হয়ে আছে, গরু আস্তে আস্তে নামাইতেছে। আর আমরা দেখতেছি এখানে খুবই সুন্দর সুন্দর কিছু গরু নামাইতেছে। আমরা দেখতে পাচ্ছি যে আর কি খুবই বিশাল সাইজের। বিশাল সাইজ দেখে আমরা একটু থামলাম এখানে গরু দেখার জন্য। ছোট সাইজ হলে আবার থামতাম না। আমি হাটে মাঝে মাঝে অনেক সময় দেখি যে 4 রাত পর্যন্ত গরু নামাইতে থাকে, মানে তারা নামায় কখন বেচে কখন, মানে কিছু বুঝি না, বাট তাও দেখি তারা নামাইতেই থাকে গরু। এটা আমার কাছে অনেকই ভালো লাগছে, মানে ওর স্ট্রাকচারটা বডির, স্পেশালি আর কি যে হাতের সাইডটা অনেকই সুন্দর। পুরো মনে হইতেছে একদম পিটা পিটা মাংস, আর চর্বি অনেক কম হবে আমার মনে হইতেছে।
অলরাইট গাইস, আজকে ভিডিওটা এখানে করেছি। মেক শিওর টু ফলো মাই পেজ। দেখা হচ্ছে অন্য নেক্সট কোনো একটা হাটে। গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কিপ ওয়াচিং মিস্টার ট্রাভেলার।